আর এইটা আমার কালী পুজোর ব্লগ। মর্নিং ডিউটি থাকায় সকাল সকাল অফিস গিয়েই তাড়াতাড়ি কাজগুলো মিটিয়ে নিলাম। কাজগুলো সারাদিন শেষ করে বাড়ি এসে আগে একটা রঙ্গোলি দিয়ে নিয়েছি। সেরকম কালার ছিল না, বাট যা ছিল তাই দিয়ে এটাই বানিয়েছিলাম। আর সাথে আগের দিন তো কিনে এনেছিলাম এই ক্যান্ডেলসগুলো, এগুলো দিয়েও ভালো করে রঙ্গোলিটাকে সাজিয়েছিলাম। ফটো ভালো আসছিল। এবার নিচে যাচ্ছি একটু বাজি ফাটাবার জন্য। আমি আর ওই চলে এসেছি এখন ঠাকুর দেখতে। আজকে কালী পুজোর সেকেন্ড দিন। কালকে তো কালী পুজোর জন্য ঘর থেকে বেরোয়নি, তাই আজকে আমরা এখন এই কালীঘাটের এই দিকটাই আমরা রয়েছি। আর এখানে না চিতলার ওখানে অবধি খুব সুন্দর সুন্দর ঠাকুর ওঠে। এটা কালীঘাট মন্দিরের দিকে যেতে যে লেনটা পড়ে ওইটা। আমার এক্স্যাক্ট লোকেশন আর নামটা ঠিক মনে নেই, কিন্তু এই দিক থেকে হাঁটতে হাঁটতে যেতে বেশ অনেকগুলো ঠাকুর পড়ে। আমরা এর আগের বছরও এখানে এসেছিলাম, তো আমার খুব ভালো লেগেছে, তাই জন্য এই ইয়ারেও আমরা অন্য দিকে না গিয়ে সোজা এই দিকেই এসেছি। আর এখান থেকেই ঠাকুর দেখতে দেখতে কালীঘাট মন্দিরের দিকের ঠাকুরগুলো আমরা দেখব। আর প্রথমেই এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, ফাংশন, খুব ছোট করে কিন্তু ভালোই হচ্ছিল বেশ। আর এই যে প্রথম প্যান্ডেলটা, এখন আমি তো ভিতরে ঢুকে দেখছি যে অতটাও ভিড় নেই, তোমরাও দেখতে পাচ্ছ আই গেস। এখানে এই সন্ধ্যে 7-8টার টাইমে তো এই দিকটা একটু ফাঁকাই রয়েছে, হয়তো রাতের দিকে ভিড়টা বাড়তে পারে। আর এই যে প্রতিমাটা এখানের, এটা হচ্ছে কালীঘাট মন্দিরের ঠিক অপোজিটে। এই যে এটা দেখতে পারো, এই যে কালীঘাট মন্দিরটা, আর এর বাইরে সোজা রাস্তাটা থেকেই আমরা এখন হেঁটে যাব। এই লালটেনগুলো সাজানো, এখান থেকেই সোজা আমরা এখন হেঁটে সামনের দিকে যাব। এখানে পরস্পর অনেকগুলো ঠাকুর দেখতে পাবে। এই যে গেটগুলো, ভেতর গলি দিয়ে চলে এসেছি। আর এই যে এই গেট, এই দেখো এই প্যান্ডেলের লাইটিংগুলো ধরে ধরে হেঁটে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে পরপর ঠাকুরগুলো। এখন হাজার হাত কালী দেখতে এসেছিলাম। আর এইখানেই দিচ্ছে হচ্ছে কি পোলাও আর আলুর দম। আর রোহিত তো লোভ সামলাতে পারিনি, লাইনে দাঁড়িয়ে গেছে নেওয়ার জন্য। আর আমি হাত দেবো না, তাই আমাকে খাইয়ে দিচ্ছে। এরকম বেস্ট ফ্রেন্ড ভাগ্য করে পাওয়া যায়, তাই তো রোহিত? একটু স্মাইল দিয়ে দে, এই তো। আর এইখানে প্যান্ডেলটা, এটা নেক্সট প্যান্ডেল। এইখানে প্যান্ডেলগুলো সেরকম তো কিছু হাইপ না হলেও ভিতরের প্রতিমাগুলি দুর্ধর্ষ করে। আলাদা রকমের ভ্যারাইটি, মানে কত রকমের কালী ঠাকুর দেখতে পাওয়া যায় ওগুলোর ওপরেই। আর বেচার রোহিতকেও আমি কয়েকটা একটু ভিডিও এখন তুলে দিচ্ছি, কারণ কি ও আজকে আমাকে অনেক ছবি তুলে দেবে, তাই জন্য আমি ওকে একটু মাস্কা লাগিয়ে ছবি টবি তুলে দিই। এই লাইটিংগুলো দেখতে দেখতেই আমার টাইম কেটে যায়। আমার এত ভালো লাগে, আমি কত যে পিকচার্স নিয়েছি, আমার লাইটিং দেখতে, প্যান্ডেল দেখতে এত ভালো লাগে। নেক্সট আমরা এখানে এসেছিলাম শ্রী শ্রী রাজবল্লভী মাতার প্যান্ডেল দেখতে। ভিতরে অজস্র লাইন ছিল, ভিডিও ফটো একদমই করা যায়নি। আর এই যে প্যান্ডেল বেশ কিছুটা দেখে এখন আমরা আছি বচ্চন ধাবার ঠিক বাইরে। আর এখন আমরা খেতে যাবো ভিতরে। ভিতরে অ্যাম্বিয়েন্সটা খুব ছিমছাম ছিল, ডিসেন্ট। আর একটু ওয়েটিংয়ের পর আমরা এখানে সিট পেয়ে গেছি। আর অর্ডার করেছিলাম হাফ প্লেট এখানে হরিয়ালি কাবাব, আই গেস, হ্যাঁ এটা হরিয়ালি কাবাব ছিল। এই যে আমি মাস্টার শেফ। নেক্সট আমি এখানে অর্ডার করেছিলাম গার্লিক নান, সাথে চিকেন এখানে স্পেশাল ভর্তা, যেটা খুব টেস্টি ছিল। বাট সাথে আমরা এখানে আর একটা চিকেনের আইটেম নিয়েছিলাম, দেখাচ্ছি তোমাকে। এই যে এইটা একদম বেকার খেতে ছিল, আমার তো একটুও ভালো লাগেনি, একদম ফ্লেভারলেস, পুরো টাকাটা আমার বরবাদ হয়েছে। এর থেকে চিকেন ভর্তা বেশি করে নিলে মানে কাজে দিত। খাওয়া দাওয়া শেষ করে এবার আমি যাচ্ছি বাড়ির দিকে, কারণ কি আজকে আমার দাদার বার্থডে সেলিব্রেট হচ্ছে বাড়িতে। এই যে সবাই এখন নাচ গান করবে, আর আমি জাস্ট ভিডিওগ্রাফার। আমার দাদার বার্থডেতে Concrete dreams where the neon glows. Every block tells a tale the whole city knows. Rhythms in the shadows where the cold wind blows. Life's a gamble on these streets, anything goes. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Deep kicks pound like a heartbeat fight. নাচ গান খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন এসেছি বাজি ফাটাতে। এখন বাজে রাত প্রায় 2টো। আর এখানে আমার বাবা আমাদের সাথে বাজি ফাটাচ্ছে। এখানে প্রচুর 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 আমরা বাজি ফাটিয়েছি। লাস্টে আমরা পুরো টায়ার্ড হয়ে গেছি। এখানে মানে
ফাটিয়েই যাচ্ছি, বাজি শেষই হচ্ছিল না। যাই, এবার আমি ওদের সাথে কিছু বাজিগুলো ফাটাই, কারণ আমি তো এই রং মশলা ছাড়া কিছু পারি না। ফাটিয়ে দিলি। দাঁড়া দাঁড়া, নে নে, আমি করেছি। নে বাবা, এটা কি? বাবা এত নিচে 5 6 7 এই হাইট নিচ্ছে না সরে 7 8 9 মনে হয় 10 11 তারের মতো দেখা। 13 দুবাই এদিকে দেখ ওদিকে দেখ ঝুলে যাবে কিন্তু আরেকটা ভাই আমার ভাইটা ভাই এখান থেকে নিয়ে গিয়ে ওইখানে রাখলাম ভাই। আর এই যে হচ্ছে আমাদের বাজি ফাটানোর অবস্থা, মনে হচ্ছে পরের দিন মিউনিসিপ্যালিটি থেকে আমাদের ডাক করাবে। ধরেনি ধরেনি। ফাইনালি সেদিন রাতে আমার দাদা পুরো পাড়াটাকে ব্লাস্ট করে দেয়, আর শুরু হয়ে যায় পরের দিনকার ভাইফোঁটা। এখানে সকাল সকাল ঘুম দিয়ে উঠে ভাইফোঁটা দিয়ে নিই একটার পর একটা। আর আমার মুখটা খুব ফ্যানি লাগছে এখানে। কালো প্লাস্টিক নিয়ে ঢুকি বলবো মাংস। সাথে সাথে এখানে রিমি আর শ্রেয়াও দিয়েছিল, আমরা একটু মজা করছিলাম ওদের সাথে। ভাইফোঁটা দেওয়া হয়ে গেছে, এখন আমরা প্রত্যেকবারের মতনই কিছু এস্থেটিক ফটো আর ভিডিও নেওয়ার চেষ্টা করছি, যেটা পসিবল হয়নি লাস্টে। আজকের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি সাথে স্যালাড। প্রত্যেক ইয়ার বাড়িতে আমি রান্নাই করি, বাট এই ইয়ারে আমার খুব টায়ার্ড লাগছিল, বিকজ অফিস করেছি এই সপ্তাহে টানা আমি, এই জন্য আর বাড়িতে রান্না করা হয়নি, বাইরে থেকে কিনেই নিয়ে এসেছিলাম। নেক্সট আমাদের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এটাও বাইরে থেকে আমরা নিয়ে এসেছিলাম। আমরা একসাথে থাকলে আর কিছু হোক আর না হোক, হাসাহাসি, ফালতু বকা আর ভালো খাওয়া দাওয়া, এইটা আমাদের অলওয়েজ হবেই। কারণ আমি থাকবো আর টেস্টি খাওয়া হবে না, তাহলে আমার ঠিক গসিপ করাও হবে না। এই যে দোকানটা থেকে আমরা অর্ডার করেছিলাম, এখানে খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই অনেক বেস্ট হয়। প্রত্যেকবার আমরা এই দোকানগুলো থেকে খাবার বেশিরভাগ অর্ডার করে থাকি। এখানে খাবারের রিজনেবলও আছে, টেস্টি আছে, কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই ওরা মেনটেন করে। আমরা 2 প্লেট ফ্রাইড রাইস নিয়েছিলাম, যেখানে 4 জনের আমাদের এনাফ কোয়ান্টিটি হয়েছিল, আর হাফ চিলি চিকেন নিয়েছিলাম,
যেটা 1 পিস করে চিলি চিকেন দিয়ে আমাদের হয়ে গেছিলো। সাথে আমরা মনে হয় 1.5 প্লেট বিরিয়ানিও এনেছিলাম। তো এইটা আমাদের জন্য এনাফ কোয়ান্টিটি ছিল। চিল করার জন্য এখন আমরা অর্ডার করে নিয়েছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস আর সাথে ছিল একটু চিপস বগেরা। তো এখন আমরা সবাই মিলে একটু এনজয় করব। তো আমরা এখানে আই থিঙ্ক লিমকা খাচ্ছিলাম আর তারপরেই শুরু হয়ে গেছে উইদাউট ড্রাঙ্ক আমার আর রিমির বেকার নাচ। তো প্রচুর বাওয়াল, আমাদের এর কোনো ক্লাব লাগে না, কোনো আমাদের তার জন্য কোনো ডিজে লাগে না। আমি আর রিমি তো আলাদাই গান চালিয়ে ব্যাস এখানে আমরা কী গানে নাচছিলাম তোমরা একটু গেস করে নাও যে তোমরা বুঝতে পারো কি না এখানে। বাইরে না ভাসান যাচ্ছে আর ভিতরে আমরা এরকমভাবে নেচে যাচ্ছিলাম। তার কিছু পরেই আমরা এখন এসে নিচে আবার বাজি ফাটাতে, কারণ কি কালকে আমরা সব বাজি শেষ করতে পারিনি। আর এখানে বাজি ফাটাতে ফাটাতে এখন আমার পুরো সারাটা জ্বলে আছে, অর্ধেক তো এখানে সেই ফুটো ফুটো টাইপের হয়ে গেছে, এটা আমি পরে দেখেছি যদিও। আর এখন আবার আমরা একটু বাজিগুলো শেষ করার ইচ্ছায় রয়েছি। আমি অন্য কোনো বাজি পারি না, তাই এখন আবার আমি সব চরকাগুলো নিয়ে এসেছি। সব চরকাগুলো ফাটিয়ে পারছি না লাস্টে, এই জন্যই দেখতে পাচ্ছ যে 2-3টে একসাথে করে করে জ্বালাচ্ছি। সব 4টে 5টা যত পারছি দিচ্ছি আর একসাথে চরকাগুলো জ্বালিয়ে দিয়েছি সব এখানে। আর এই আমার জামার মধ্যে ছিটছে এইভাবে। চটপটি এত বেঁচে গেছে, এই যে সবগুলো একটা প্যাকেট একসাথে করে বসিয়ে আমরা ধরিয়ে দিচ্ছিলাম। আমার দাদা এখানে তুবড়ি আর সেলও ফাটিয়ে দিচ্ছিল সব। কালী পুজোর সময় না সবচেয়ে বেশি ভাল লাগে আমার দেখতে এই সেল ফাটানোগুলো। এগুলো এত সুন্দর লাগে, উপর দিকে তাকিয়েই থাকি যতক্ষণ এটা ফাটে। এটা আই থিঙ্ক 15 শটের সেল ছিল আর আমরা একজন একজন করে গুনছিলাম কত হচ্ছে না হচ্ছে, ঠিকঠাক ফাটলো কিনা। তো এটাই ছিল আমার হোল কালী পুজোর ভ্লগ। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। দেখা হবে নেক্সট ভ্লগে। বাই।